নমস্কার বন্ধুরা, অমৃতবাণী অফিসিয়ালে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজ পবিত্র যোগিনী একাদশী। সারা বছরের মধ্যে ভগবান শ্রী বিষ্ণুর প্রিয় তিথিগুলোর অন্যতম এই দিন। কিন্তু জানেন কি, আজকের দিনে অনেকেই অজান্তে এমন একটি ভুল করেন যা ধর্মীয় প্রথায় এড়িয়ে চলতে বলা হয়। আজ ভুল করেও এই একটি খাবার খাবেন না। কোন খাবার? কেন এই নিয়ম? আর আজ কি করলে ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভের আশা করা হয়? আজকের ভিডিওটিতে খুব সহজ ভাষায় সব জানাবো। এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, অমৃতবাণী অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। বন্ধুরা, যোগিনী একাদশী শুধু একটি ব্রত নয়, এটি ভক্তি, আত্মসংযম এবং ঈশ্বরকে স্মরণ করার একটি বিশেষ দিন। অনেকেই ভাবেন শুধু সারাদিন না খেয়ে থাকলেই ব্রত সম্পূর্ণ হয়, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে মনকে শান্ত রাখা, ভালো কাজ করা এবং ভগবানের নাম স্মরণ করাই ওই দিনের আসল উদ্দেশ্য। আজকের দিনে যতটা সম্ভব রাগ, অহংকার এবং খারাপ চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করুন। এবার আসি সেই গুরুত্বপূর্ণ বিষয়টিতে। অনেক হিন্দু ধর্মীয় প্রথায় একাদশীর দিনে চাল বা ভাত না খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এই কারণে যারা যোগিনী একাদশীর ব্রত পালন করেন তারা সাধারণত ভাত এড়িয়ে চলেন। তার পরিবর্তে ফল, দুধ বা নিজেদের পারিবারিক ও ধর্মীয় নিয়ম অনুযায়ী অনুমোদিত নিরামিষ খাবার গ্রহণ করেন। তবে সবার বাড়ির নিয়ম একরকম নয়, তাই আপনার পরিবার বা গুরুজন যে নিয়ম অনুসরণ করে সেটিই মানুন। বন্ধুরা, আজকের দিনে শুধু খাবার নয়, আমাদের ব্যবহারও খুব গুরুত্বপূর্ণ। চেষ্টা করুন মিথ্যা কথা না বলতে, কারোরও মন না কষ্ট দিতে, ভগবান শ্রীবিষ্ণুর নাম স্মরণ করতে, দরিদ্র বা অসহায় কাউকে সাহায্য করতে। এই ছোট ছোট কাজগুলির ভক্তির পরিচয়। আজ যদি সময় পান, সকালে বা সন্ধ্যায় ভগবান শ্রীবিষ্ণুর সামনে একটি প্রদীপ জ্বালিয়ে ভক্তি ভরে এই মন্ত্রটি জপ করুন, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করুন এবং একটি কমেন্টে বলুন ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এবং শেয়ার করে পাশে থাকার চেষ্টা করুন। অনেক ভক্ত বিশ্বাস করেন এই নাম স্মরণ মনকে শান্ত করে এবং ঈশ্বরের প্রতি ভক্তি আরও দৃঢ় করে। বন্ধুরা, আজকের পবিত্র যোগিনী একাদশীতে আমরা সবাই ভগবান শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের পরিবারে সুখ, শান্তি ও সুস্বাস্থ্য এবং মঙ্গল দান করেন। মনে রাখবেন, ব্রতের আসল শক্তি শুধু উপবাসে নয়, সৎ কাজ, ভক্তি এবং ভালো উপহারে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে অমৃতবাণী অফিসিয়াল চ্যানেলে নতুন একটি ভিডিওতে। জয় শ্রীহরি, জয় শ্রী বিষ্ণু। নমস্কার।